বেসিক্যালি রাসেল রানা আমার নেম, আর আমি মাসুদ রানা টাইটেলে সিনেমা করেছি। সো আই থিঙ্ক দুটোই আমার সাথে আমি পছন্দ করি, দুটো নামই আমি পছন্দ করি। আর যেহেতু রাসেল রানা আমার বাবা মা দিয়েছেন, তো সেক্ষেত্রে রাসেল রানা ক্যারি করতে চাই, আর মাসুদ রানার নামটা আমার লাইফে একটা পার্ট হয়ে থাকুক সেটা আমি চাই। আই থিঙ্ক এটা আমি গত 5 বছর আগেই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে দেখিয়েছি। তারা আমাকে চ্যানেলে থেকে একটা রিয়েলিটি শো হয়েছিল, সেখানে কম্পিটিশনে উইনার হওয়ার পরে আজকে এখানে এসেছি। সো আই থিঙ্ক তারা হয়তো মনে করেছিল আমি যোগ্য, তাই হয়তো আমাকে সিলেক্ট করেছিল। আর আমি আবার পার্সোনালি মনে করি যে আমি আসলে থাকে না যে প্রতিনিয়তই আমরা নতুন কিছু শিখি। সো শেখার কোনো শেষ নেই। আমি আজকে নিজেকে যখন পারফেক্ট মনে করি, কালকে হয়তো মনে হবে যে আজকে ইনপারফেক্ট ছিলাম, কালকে আর পারফেকশন বাড়াতে হবে। সো এটা থাকবে, এটা আসলে লার্নিং প্রসেস, পুরো লাইফটাই হোল লাইফ লার্নিং প্রসেস, এটা থাকবে। সো যখন যেই মোমেন্টে আসি সেই মোমেন্টে নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করা এবং নিজেকে ফিল করা যে আম দ্যাট ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অবশ্যই ভালো লাগছে। আর সেটা আমি যেটা বলবো যে জার্নি তো আসলে যে মুভি করলাম আমাদেরটা 5 বছর আগে শুটিং শেষ হয়েছে অলমোস্ট, কিছুটা বাকি ছিল। সো এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল যে কবে আপনাদের সামনে মুভিটা উপস্থাপন হবে। সো হলো, এটা একটা জার্নি শেষ হলো। তারপর দর্শকের পজিটিভ নেগেটিভ নিজেদের ভালো লাগা সব কিছু মিলে ওই জার্নিটা শেষ হলো। আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে সবাইকে নিয়ে আমরা অনেক সিনিয়র পার্সনদেরকে নিয়ে দেখতে পারবো মুভিটা। সো সব কিছু মিলে আসলে অনুভূতিটা অন্যরকম মাসুদ রানার সাথে। আমার চরিত্রটা অবশ্যই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে, প্রত্যেকটা শটেই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে, যেহেতু প্রথম আমার মুভি ছিল। এবং আমি যদি বলি যে একটা পাহাড়ের থেকে একটা সিন ছিল, ওটাও খুব চ্যালেঞ্জিং ছিল, ড্রাইভিং একটা সিন ছিল। সো আমার কাছে চ্যালেঞ্জিং মনে হলেও করার পর অবশ্যই এখন যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা ভীষণ ভালো লাগছে।